নমস্কার। 2024 অক্টোবর 2024 সালের অক্টোবর মাস মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। রাশি ফল, জ্যোতিষের পরিভাষায় যাকে গোচর ফল বলা হয় সেটাই প্রচলিত ভাবে রাশি ফল। মকর রাশি মকর লগ্ন অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস বা দশম ঘর, সাইন ক্যাপ্রিকর্ন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে সময় কতটা ফেভারে থাকছে আর সময় কতটা এগেনস্টে থাকছে। সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম, রাশি ভিত্তিক ফলাফল। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অক্টোবর মাসটি কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই প্রয়োজন তা হচ্ছে যে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। কারণ গ্রহদের অবস্থান, তাদের গোচর, সঞ্চার ইত্যাদির ভিত্তিতেই কিন্তু আমাদের সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম তৈরি হয়, এটাই জ্যোতিষশাস্ত্র মনে করে। এবং জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা। জ্যোতিষশাস্ত্র একটা ইন্ডিকেশন দিতে পারে, জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো কিছু বদলে দিতে বা পরিবর্তন করে দিতে পারে না, যেটা বহু মানুষের একটা ভুল প্রত্যাশাও থাকে। তো মকর রাশি মকর লগ্নের জন্য যেটা আমরা এই মাসে দেখব যে খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে তাদের সপ্তম ঘরে বা 7th হাউসে 20th অক্টোবর মঙ্গল নিচ রাশিগত হচ্ছে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সঞ্চার হতে চলেছে। মকর রাশি মকর লগ্নের অধিপতি গ্রহ শনি 2nd হাউসে পুরো মাসটাই থাকছে, বক্র গতিতে থাকছে পুরো মাস। কিন্তু 3rd অক্টোবর একটি নক্ষত্রের সঞ্চার বা নক্ষত্রের গোচর সংগঠিত হবে, অর্থাৎ শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে 3rd অক্টোবর। তৃতীয় ঘরে 3rd হাউসে রাহু পুরো মাসটাই থাকছে, আর পঞ্চমে থাকছে বৃহস্পতি পুরো মাস। কিন্তু 9th অক্টোবর বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে, রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে পরবর্তী প্রায় 119 দিনের জন্য। বৃহস্পতি প্রতি বছরই বক্রগতিতে যায় এবং বৃহস্পতি পঞ্চমে 5th হাউসে বক্রগতিতে যাচ্ছে। মকর রাশি মকর লগ্নের জন্য বেশ শুভ দিক একটি থাকছে এই মাসে, তা হচ্ছে তাদের দশমে 10th হাউসে দশমের অধিপতি শুক্র প্রথম 13টা দিন অবস্থান করে থাকবে এবং 13th অক্টোবর শুক্র তাদের দশম থেকে একাদশে সঞ্চার করবে। মকর রাশি মকর লগ্নের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ বুধ, বুধ তাদের নবমে থাকছে, ভাগ্যস্থানে থাকছে, কিন্তু 10th অক্টোবর পর্যন্ত থাকছে। 10th অক্টোবর বুধ চলে আসবে তাদের দশম ঘরে 10th হাউসে, এবং এই দশম ঘরে 10, 11, 12, 13 এই 4টে দিন বুধ শুক্র একত্রে অবস্থান করে থাকবে, যেটা মকর রাশি মকর লগ্নের জন্য অত্যন্ত একটি শুভ একটি গ্রহ সংযোগ সংঘটিত হবে। রবি তাদের অষ্টমের অধিপতি হয়ে তাদের নবমে অবস্থান করে থাকছে প্রথম 17টা দিন, এবং এই অষ্টমে 8th হাউসে এই অষ্টমপতি রবি তাদের নবমে 9th হাউসে একটি বিশেষ সূর্যগ্রহণও সংঘটিত হবে, যেটা 2nd অক্টোবর সংঘটিত হবে ভাগ্যস্থানে, অর্থাৎ 9th হাউসে অষ্টমপতি রবি সঞ্চার করবে, অষ্টমপতি রবি অবস্থান করবে এবং সেখানে 2nd অক্টোবর রবিকে কেন্দ্র করে একটি সূর্যগ্রহণ সংঘটিত হবে। 17ই অক্টোবর পর্যন্ত রবি তাদের ভাগ্যস্থানে থাকছে এবং রবি মকর রাশি মকর লগ্নের জন্য খুব একটা কোনো ফেভারেবল গ্রহ নয়, এবং রবি তাদের দশমে সঞ্চার করবে 17th অক্টোবর, এবং যেখানে রবি নিচ রাশিগত হবে। কেতু থাকছে তাদের নবমে ভাগ্যস্থানে পুরো মাসটাই। এই হচ্ছে এই অক্টোবর মাসে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ অবস্থান। এবার এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে তারা কি ধরনের ফলাফল বা রেজাল্ট পেতে চলেছেন। হেলথের ক্ষেত্রে কিন্তু সতর্কতা প্রয়োজন, তার কারণ তাদের 2nd হাউসে দ্বিতীয় ঘরে কিন্তু রাহুর নক্ষত্রে
তাদের রাশি লগ্নের অধিপতি শনি সঞ্চার করছে। সেকেন্ড হাউসে বক্রগতিতে তো থাকছেই, এবং শতভিষা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে 3 অক্টোবর সঞ্চার করছে শনি। ফলে হেলথের ক্ষেত্রে আকস্মিক কোনো একটা জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে, এবং মঙ্গল কিন্তু তাদের সপ্তমে সঞ্চার করছে 20 অক্টোবর, এবং প্রথম যে 20টা দিন মঙ্গল কিন্তু তাদের ষষ্ঠে অবস্থান করে থাকছে। ফলে হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন, এবং বহু মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে একটা ইনজুরি বা সার্জারির বেশ সম্ভাবনা কিন্তু থাকছে। যদি তাদের নিজস্ব বার্থ চার্ট অত্যন্ত সবল এবং প্রবল হয় তাহলে আলাদা কথা, সেখানে প্রচুর পজিটিভিটি থাকবে, কিন্তু তাহলেও একটা সার্জারির সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে। বিশেষ করে শেষ 10টা দিন অত্যন্ত সতর্কতার প্রয়োজন। এবং মুখগহ্বরে, ফেস বা মুখগহ্বরে কোনো ইনফেকশন জনিত সমস্যা, দাঁতের সমস্যা ইত্যাদির মাধ্যমেও কিছু বিড়ম্বনা কিন্তু তাদের তৈরি হতে পারে। যাদের কোনো রকমের চেস্টের সমস্যা রয়েছে, লাংয়ের সমস্যা রয়েছে, লাংসের কোনো ইনফেকশন বা কোনো জটিলতা কিন্তু এই সময় তাদের তৈরি হতে পারে। এরপর বলবো আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয় ভাব কিন্তু বেশ সবল থাকছে, অ্যাটলিস্ট প্রথম 20টা দিন তাদের আয় ভাব যথেষ্ট শুভ থাকবে, এবং তাদের যেটা একাদশ স্থান, তাদের যেটা 11th হাউস, একাদশ স্থানে শুক্র সঞ্চার করবে 13 অক্টোবর। এর ফলে আয় ভাব কিন্তু তাদের যথেষ্ট মনোমতো এবং সঠিকই থাকবে। যাদের ইউজুয়ালি যে ধরনের আয় ইত্যাদি থাকে, আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো জটিলতা থাকছে না। আয় ভাব এই মাসে মোটামুটি শুভই বলা যায়। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু বেশ প্রবল থাকছে, বিভিন্ন ভাবে, কোথাও কোথাও পারিবারিক কারণে, কোথাও কোথাও মায়ের স্বাস্থ্যহানি, পারিবারিক কারণ, বা কোথাও কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের কারণে একটা ব্যয়ের প্রাবল্য বা ব্যয়ের চাপ, ব্যয়াধিক্য অতি অবশ্যই এই মাসে থাকছে। যারা কোনো অলরেডি আইনি সমস্যায় ভুগছেন, কোনো লিটিগেশন বা আইনি সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু এই মাসের শেষ 10টা দিন একেবারেই ফেভারেবল নয়। আইনি সমস্যার ক্ষেত্রে কিছু আরো জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু কিছু জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে লাস্ট 10 ডেজ, বা যেখানে কোনো সেপারেশন রয়েছে, তিক্ততা রয়েছে, ডিস্টেন্স রয়েছে, সেখানেও দেখা যেতে পারে এই মাসের শেষ 10টা দিনে তারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমা ইত্যাদি তারা ইনিশিয়েট করে ফেললেন। এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ শুভ। বিভিন্নভাবে তাদের যেটা লক্ষ্য বা তাদের যেটা উদ্দেশ্য, টার্গেট, তাদের যেটা গোল, তারা কিন্তু সেটা অ্যাচিভ করতে এই মাসে সমর্থ হবেন। তাদের মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রটা বেশ শুভ থাকছে, এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু বেশ শুভ ফল পাবার সম্ভাবনা রয়েছে। এমনকি দূরযাত্রা, বিদেশ যাত্রা, যেটা তারা চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে বা ইত্যাদি, সেখানেও তারা শুভ ফল অতি অবশ্যই পাবেন। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু সেখানেও যথেষ্ট শুভ ফল রয়েছে, এবং বহু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা এই মাসে প্রেমের সম্পর্ক বা রিলেশনশিপকে বিবাহে পরিণত করার সিদ্ধান্ত নেবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ 10টা দিন আপনাদের ফেভারে থাকছে না। নিজের টেম্পারামেন্টকে, নিজের ইগোকে যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে। আদারওয়াইজ দাম্পত্য জীবনে একটা জটিলতার ক্ষেত্র, তিক্ততার ক্ষেত্র, বিটারনেস তৈরি হতে পারে, এমনকি একটা চরমতম ভুল সিদ্ধান্তও কিন্তু তারা নিতে পারেন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্রেও কিন্তু এই মাসের শেষ ভাগে
বেশ জোরালো ভাবেই কিন্তু থাকছে। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা কোনোভাবে এই মুহূর্তে যারা কোনো রকম প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো রকম ভাবে কোনো শর্ট ট্রিপ প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ 10টা দিন কিন্তু বিশেষ শুভ আপনাদের জন্য থাকছে না। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, কোনো ইমুভেবল প্রপার্টি, জমি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি বা ক্রয় করতে চাইছেন, এ মাসের শেষ 10টা দিন কিন্তু আপনাদের ফেভারে থাকছে না। এমনকি প্রথম যে 20টা দিন সেটাও যে খুব আপনাদের ফেভারে থাকছে তাও নয়, বরং এই মাসে এই সমস্ত ক্ষেত্রে কিছুটা পিছিয়ে যাওয়া উচিত, স্থগিত রাখা উচিত, পরবর্তী সময়ের অপেক্ষা করা উচিত। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, পার্টনারদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, সতর্ক থাকতে হবে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো রং ইনভেস্টমেন্ট বা ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা এই মাসের শেষ 10টা দিন কিন্তু থাকছে, সেখানেও বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে বলবো যে শুভ যোগাযোগের মাধ্যমে বা একটা প্রীতি, হৃদ্যতা ইত্যাদির মাধ্যমে কর্মস্থলে, কেরিয়ারের ক্ষেত্রে কর্মস্থলে কলিগদের সঙ্গে সম্পর্ক, বসের সঙ্গে সম্পর্ক, সর্বক্ষেত্রেই কিন্তু আপনারা এই মাসে একটা শুভ ফল পেতে পারেন এবং একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, একটা প্রীতিপূর্ণ পরিবেশ, কাম্য বাঞ্ছিত পরিস্থিতি এই মাসে কিন্তু আপনারা পেতে পারেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের জন্যও কিন্তু এই মাস অত্যন্ত শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন এই মাসে তারা বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। কোনো কাম্য একটা বাঞ্ছিত ক্ষেত্রে তারা স্থানান্তরিত হতে পারেন। তাদের রোল যেটা তারা চাইছিলেন, যে রোল তারা চাইছিলেন, সেই ক্ষেত্রেও একটা সুপরিবর্তন, একটা কাম্য বা বাঞ্ছিত পরিবর্তন আপনারা পেতে পারেন। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসে কিছুটা সতর্কতা প্রয়োজন। এই মাস নিশ্চিত রূপে শুভ, আপনাদের 10ম ঘর বেশ শুভ থাকছে, কিন্তু তাহলেও রবির অবস্থান কিন্তু তাদের আকস্মিকভাবে মর্যাদা হানির ক্ষেত্র তৈরি করে দিতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রাথমিকভাবে মর্যাদা হানি হলেও শেষ পর্যন্ত কিন্তু আপনারা জয়লাভ করবেন। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো এই মাসে বিশেষ করে শেষ 2টি সপ্তাহ যোগাযোগের মাধ্যমে বিশেষভাবে কর্মক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, শ্রীবৃদ্ধি, মক্কেলদের সঙ্গে সম্পর্কে উন্নতি, ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কে উন্নতি আপনারা কিন্তু নিশ্চিতভাবে এই মাসে পেতে পারেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, সর্বক্ষেত্রে শুভ ফল। তবে আমি বলবো প্রথম 10টা দিন কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। 10th অক্টোবরের পর তুলনামূলক আরো বেশি শুভ সময়। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করে থাকেন, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা কোনোভাবে অভিনয়ের জগতে রয়েছেন, নাট্যশিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ ফল দেবে। বিদেশে যাওয়ার যোগ রয়েছে, আউট অফ স্টেশন বা অন্য কোনো স্টেটে বা বিদেশে গিয়ে পারফরমেন্সের সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। আপনাদের 10ম ঘর এবং 10ম পতি যথেষ্ট শুভ অবস্থানে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো এই মাসে আপনারা সার্বিকভাবে শুভ ফল পাবেন। তবে নিজের ইগোকে, অহংকে কন্ট্রোলে রাখতে হবে, নিজের মতামতকে খুব ফ্লেক্সিবল ওয়েতে, অত্যন্ত নমনীয়তার সঙ্গে কিন্তু পেশ করতে হবে, তাহলে বহু জটিলতা আপনারা এড়িয়ে চলতে পারবেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসায় রয়েছেন তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ।
বিভিন্নভাবে শুভ ফল পাবেন। অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। যারা নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত এই মাসে তাদের জন্যও কিন্তু যথেষ্ট শুভ ফল থাকছে 10th অক্টোবরের পর থেকে। ভাগ্যের একটা বিশেষ পরিবর্তন প্রথম 10টা দিন, কোনোভাবে একটা ভাগ্যের পরিবর্তন কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। যারা পিতামাতা পেরেন্টস তাদের জন্য বলবো সন্তানের কিছু বিশেষ অ্যাচিভমেন্ট বা সাফল্য এই মাসে আপনারা অতি অবশ্যই পেতে পারেন এবং সন্তানের দক্ষতা স্বীকৃতি লাভ করতে পারে। সন্তান সম্পর্কে বিশেষ উদ্বেগ থাকলেও সেখানে কিন্তু বিশেষ কোনো উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন সেখানে সতর্ক থাকতে হবে এই মাস পুরোটাই, এবং যারা কোনো বিক্রয় করতে চাইছেন স্থাবর সম্পত্তি সেল করতে চাইছেন সেখানেও বলবো সতর্কতা প্রয়োজন। কোনো রং ডিলিং এর সম্ভাবনা কিন্তু রয়েছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা তাদের জন্য কয়েকটি রং বা কালার এই মাসে বিশেষ শুভ থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষভাবে শুভ ফল পাবেন, প্রতিকারের মতো শুভ ফল পাবেন। তার মধ্যে আমি বিশেষ করে বলবো যে নীল রঙের যে কোনো শেড, সেটা তুঁতে হতে পারে, নেভি ব্লু হতে পারে, লাইট ব্লু হতে পারে, আকাশি হতে পারে, নীল রঙের যে কোনো শেড, ফিরোজা রংটাও আপনাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ থাকছে। নীল রং বিভিন্নভাবে ফেভার এনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে বলবো সবুজ রঙের যে কোনো শেড, এই দুটো রঙই কিন্তু, এবং ক্রিম বা হালকা ঘিয়ে যে রংটা, ক্রিম কালার বা ঘিয়ে রং, এই তিনটে রঙই আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে তিক্ততা হবার, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে একটা বিটারনেস মতভেদের সম্ভাবনা থাকছে এবং পিতার স্বাস্থ্যহানি এবং ইনহেরিটেন্স সংক্রান্ত কিছু গোলযোগ এই মাসে কিন্তু থাকছে, সে ব্যাপারে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতি এবং একটা প্রীতিপূর্ণ নৈকট্য নিশ্চিত রূপে তৈরি হতে পারে। কিছু ডেট বা কিছু তারিখ আপনাদের জন্য এই মাসে অত্যন্ত সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার মধ্যে বলবো 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নশীলতা প্রয়োজন এই মাসের অন্তত শেষ 10টা দিন। নমস্কার।